হ্যালো বন্ধুরা, তো আমার চ্যানেলে আবারও স্বাগত। তো এখানে আম ভর্তা খাবো ভাবছি। তো এইটা হলো আমাদের আম গাছ, এখানে এগুলো আম, তো কয়েকটা আম পেরেছি এখন। তো এখানে আমার বউ, তো আমরা খাবো আজকে আম ভর্তা। এই দেখুন কি ছোট ছোট আম, তো কি আর করা যাবে, খেতে মন চাইছে তো এই ছোট ছোট গুলি খাবো আমরা। তো এই দেখুন এই ছোট ছোট আম, কষ্টি খুবই, কিন্তু গন্ধটা একটু দারুণ, নাকি বলবো, বড় হলে আমগুলি খেতে খুবই দারুণ লাগবে। আমি তো খাইনি প্রথমবার, তো এবার প্রথমবার খাবো, দেখা যাক। তো এখন মনে হয়েছে খাবার জন্য, তাই কয়েকটা পেরে নিয়ে আসলাম। বানানোর সময় তো দেখা হবে, খেতে গিয়ে তো দেখা হবে কেমন খেতে লাগছে না লাগছে, সেটা তো বলতে হবে না। দেখুন তো আমি কাটছি আম, আর রাইকুশ মানে আমার হাজবেন্ড সব আম খেয়ে নিচ্ছে, তো আমি ওকে বকলাম। দেখুন এই যে আমি আম কাটছি ছোট ছোট করে, এবার এটা আমরা গুঁড়া মরিচ দিয়ে একটা ফ্যান্টাস্টিক ভর্তা বানিয়ে খাবো, খুবই সুস্বাদু হবে। তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলা যখন আমরা সবাই একলগে ভাই বোন তারা মিলে খেতাম, তো এমনি গরম গরম ভাত আর গাছ থেকে আম পেড়ে, ও যা লাগতো না খেতে। তো আমাদের দিকে আম তেমন একটা ছিল না, তাই আমরা কি করতাম, লোকের বাড়ি থেকে মানে চুরি চুরি করে নিয়ে আসতাম। তো এইদিকে দেখছি আমের অভাব নেই, তো এবার ভাবছি জমিয়ে খাবো। এবার তো আম খেতেই হবে, যদিও আমটা আমার খুবই ফেভারিট, আমার খেতে আমি সবসময় ভীষণ ভালোবাসি, কাঁচা হোক কিংবা পাকা। আর এই আমগুলি তো খুবই সুস্বাদু, তাই আরো ভালো লাগবে খেতে। তো আমি কেটে নিচ্ছি, এবার এটার মধ্যে লঙ্কা গুঁড়ো নুন দেব। তো হ্যালো বন্ধুরা, এখানে হলো লবণ আর মরিচ গুঁড়া। এটা হচ্ছে মরিচের গুঁড়ো, তো আমি এখন এবারে ঢেলে দেবো এটা এখানে। আগে মরিচগুলো একটু ভালো করে ভেঙে নেব। শুকনো মরিচ দিয়ে আম ভর্তা খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমার তো আর টস হয়েছে না, কখন খাবো, যে নুন এসে গেল। কতদিন বাড়ি খাচ্ছি। बहुत टेस्टी होगा खाने में, बहुत मजा है। ओफो बेबी तो मार। আমরা আরো বেশি দেখো রোপ প্লিজ। গাইস খেতে যা হয়েছে না কি বলবো, অসাধারণ লাগছে খেতে। কতদিন পরে খেলাম গাইস, আপনারা না খেলে বুঝতে পারবেন এতটা স্বাদ সুস্বাদু হয়েছে, মানে কি বলবো।